বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই। সেটি হলো, শখের নারী, শখের বাড়ি আর শখের গাড়ি মানুষের জীবনে নেমে আনে অনেক কিছুই অশান্তি। আমি বলছি, সেই গত 2 দিন আগেই এএসপি পলাশ সাহার কথা। কি এমন এই নারী, যার কারণে আজকে দেশের একজন বিসিএস ক্যাডার, যিনি তাকে তার নিজের সিদ্ধান্তে তাকে সুসাইড করতে হলো। আমি দেখলাম যে তিনি একটা চিঠি লিখেছেন বউ আর মাকে নিয়ে। আসলে এই শখের নারী, যে নারীকে কথা বলতে গেলেই মায়ের সম্মান দিয়ে তাকে কথা বলতে হয়, কিন্তু না বলতে পারলাম না, কারণ বিষয়টা দেখে খুবই খারাপ এবং খুবই খুবই মর্মাহত শোকাহত হয়েছি। এই কারণে যে এই নারী তার নিজের শাশুড়িকে ঠিকমতো দেখতে পারতেন না। সব সময় এএসপি পলাশ সাহাকে তার মাকে নিয়ে বিভিন্ন খোঁটা দিতেন। সেই যন্ত্রণা সহ্য করতে করতে সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। আমি বলতে চাই, আর কোনো পলাশ সাহার মতো আর কোনো মা বোন এবং বোনেরা আপনারা শোনেন, এই রকম অন্যায়, অত্যাচার এবং সব সময় স্বামীকে করবেন না। কারণ আপনার মা যদি হয়, সে আপনার স্বামীর মা হলেও তার স্বামীর মা। আপনি যদি আপনার স্বামীর মাকে আপন করে না নিতে পারেন, তাহলে আপনি কোনোদিনও সুখী হবেন না। আর ছেলেরাও তার বউয়ের মাকে যদি আপন করে না নেয়, সেখানেও শান্তি পাবেন না। তাই দয়া করি, আমার কথাবার্তায় যদি কোনো কষ্ট বা কোনো দুঃখ কেউ পেয়ে থাকেন, ক্ষমা করে দিবেন। আমি এটা বলতে চাইনি, আমাকে খুব খারাপ লেগেছিল। কারণ দেশের একজন বিসিএস, যিনি ক্যাডার, তার বাবা মা কতটুকু কষ্ট করে আজকে তাকে বিসিএস ক্যাডার পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেই বাবা মাই জানেন। বেশ, আপনারা যদি আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা করে দিয়েন।